যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বীর দর্পে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। প্রশ্ন উঠছে, আগ্রাসী যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কতদিন যুদ্ধ চালিয়ে যাবে ইরান? এবার দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি নিজেই দিলেন সেই উত্তর। লারিজানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুতপ্ত না করানো পর্যন্ত যুদ্ধ থামাবে না ইরান। তাহলে কি মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও দীর্ঘ ও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আলী লারিজানি বলেন, ট্রাম্প ইরানের দ্রুত বিজয়ের আশা করছেন। যুদ্ধ সহজে শুরু করলেও কয়েকটি টুইট করে এত সহজে যুদ্ধে জেতা যায় না। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের উপর হামলার মারাত্মক ভুলের জন্য ট্রাম্পকে অনুতপ্ত না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন যে ইরানে শিগগিরই যুদ্ধ বন্ধ হবে। এর মধ্যে তিনি দেশটির বিরুদ্ধে জয়ের দাবিও করেছেন। ট্রাম্প বলেন, ইরানের সাথে যুদ্ধে আমরা জিতেছি। যদিও জিতেছি বলাটা খুবই তাড়াতাড়ি, তবুও বলতে হয় আমরা জিতেছি। আমরা প্রথম ঘন্টাতেই জিতেছি এবং সবকিছু শেষ হয়ে গেছে। তবে ইরান বলছে তারা ট্রাম্পের কথায় যুদ্ধ থামাবে না। দেশটির বিভিন্ন নেতৃত্বের মুখেও কঠোর প্রতিরোধের বার্তা ধ্বনিত হচ্ছে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ বন্ধের জন্য 3টি শর্ত দিয়েছেন। শর্ত 3টি হল ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি, যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না এমন দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বাহিনী ইরানে প্রায় 2000 লক্ষ্যবস্তুতে আঘাত হানে। শুরুর দিকে দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করলেও পরের হামলাগুলোতে দেশটির পারমাণবিক স্থাপনা, বেসামরিক এলাকা, তেল শোধনাগার, এমনকি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়। এদিকে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে দেশ দুটির বিরুদ্ধে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলি ভূখণ্ড, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, মার্কিন দূতাবাস, জ্বালানি অবকাঠামো ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় আছড়ে পড়ছে একের পর এক ইরানি মিসাইল ও ড্রোন। ইরানের মুহুর্মুহু হামলায় মার্কিন ইসরায়েলি লক্ষ্যবস্তু তাসের ঘরের মতো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সব মিলিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই সংঘাত এখন রূপ নিচ্ছে দীর্ঘস্থায়ী এক প্রতিশোধের যুদ্ধে। ট্রাম্প দ্রুত বিজয়ের দাবি করলেও তেহরানের কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে এই যুদ্ধ এত সহজে শেষ হওয়ার নয়। ইমন আলী, নিউজ 24।